10 বছর। 10 বছর যতটা শুনে মনে হচ্ছে তার থেকেও অনেক বেশি বড় এই অপেক্ষা। আর অরূপকে ঠিক এতটাই অপেক্ষা করতে হয়েছিল। সেই ছোটবেলার অরূপের কাছে পুরী স্মৃতিগুলো এখন অনেকটাই আবছা হয়ে এসেছে। ছোটবেলার সেই অরূপ এখন অনেকটা বড় তো হয়েছে, কিন্তু ছোটবেলার সেই পুরী স্মৃতিগুলো অনেকটাই আবছা হয়ে এসেছে। আর 10 বছর পর কে জানে জগন্নাথ দেবের কি কৃপা এমন হলো যে অরূপ আবার যাচ্ছে পুরী। এটা নয়, এটা দিয়ে তোমাকে মুখে দাও। জায়গা নেই, একটু জায়গা নেই। টাটা। এই 10 বছরে অরূপ হাওড়া তো অনেকবার গেছে। শেষ যেবার ও ক্যাম্পে গেল সেইবারও হাওড়া হয়ে গেছে, আবার হাওড়া হয়ে এসেছে। কিন্তু এবারের এক্সাইটমেন্টটা অরূপের জন্য একটু বেশি আলাদা। और वीडियो हेलो गाइस, वेलकम बैक टू ओरो बैंक व्लॉग्स। तो आज के আমরা পুরী যাব। यस পুরী, लेट्स गो। कंटिन्यू আপনারা দেখতে থাকবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব और लाइक এই এটা না বললে কি করে? আজকে আমরা পুরী যাচ্ছি। পুরী যাচ্ছি, তো আমরা যে নিউ ইয়ার ওখানে মেম্বার আছে আমাদের, আর এটা তো ছোট মেম্বার। হ্যালো ভিডিও আছে, ভিডিও আছে, পোস্ট করে দেবো, পোস্ট করে দেবো। হ্যাঁ আমি খাইছি। ছোটবেলার ওই অরূপ ট্রেনের ওই আপার বার্থে উঠে ঘুমাতে খুব ভালোবাসতো, বেশ মজা হতো। এইবারও যেন অরূপের সেই এক্সাইটমেন্টটাই হচ্ছে। সে হয়তো মনে করছে ওই সেম অনুভূতিটা সে ফিল করতে পারবে। তো আমি এখন উপরে উঠে গেছি, সবাই ওদিকে আছে নিচে। আমি উপরে উঠে গেছি, বেশ অনেক বছর পর বেশ ভালো লাগছে, কিন্তু ঠান্ডা আছে। একটু কেমন করছে যে মনে হচ্ছে যদি পড়ে ঠাড়ে যায়, আমার ভাড়ে যদি পড়ে যায়, আমি জানি না। আবার এসি চালিয়েছে, পায়ের দিকে ঠান্ডা লাগছে। সবাই নিচে বসে আছে, আমি উপরে চলে এলাম, কারণ নিচে জায়গা কম আছে। আমি ভাবলাম উপরে চলে আসি। আমাদেরও নিতে হবে ব্লগে। হ্যালো হ্যালো আমাদের কেন নেওয়া হচ্ছে না? হ্যালো হাই গাইস, আমরা এখন একদম উপরে বসে রয়েছি, সবাই নিচে বসে রয়েছে। हम सभी के ऊपर सभी हमारे नीचे गाइस। আজ আমরা পুরী যাচ্ছি অনেকজন, আমরা সব ফ্যামিলি নিয়ে যাচ্ছি অনেকদিন পর। আরেকজন উঠছে, পড়ে যাবে উঠিস না ভাই। তো আমরা এখন এখানে এসেছি। खतरों के खिलाड़ी। আবার হবে, আবার হবে। না দাঁড়া দাঁড়া, এই আমি একটা কথা বলি, আমি না এখানে আটকে গেছি। আমি তুমি ভিডিওটা অন করো, আমি চলে যাই। করা আছে। खतरों के खिलाड़ी। আমার খিদে পেয়ে গেছে। ওর সাথে ব্লগ করো। তোকেও নিচ্ছি। এই যে আমাদের আলাদা। হ্যালো গাইস, আমরা এটা কি যাবে ইউটিউব চ্যানেলে? সব যাবে। সো গাইস, আমার একটা চ্যানেল আছে, প্লিজ ওটাকে সাবস্ক্রাইব করে। যেখানে ও ভিডিও দেয় না তো না দি মাঝে দি বছরে একবার, তো ওটা খুবই রেয়ার। ও আমার মতন ব্লগার, যদিও ব্লগ করে না। আমার খাওয়া হয়ে গেছে, সবাই খাচ্ছে এখন। আর এরপর সব কিছু করে এবার একটু পরে গিয়ে শুয়ে পড়বো। তো আমি এখন শুয়ে পড়েছিলাম, কিন্তু আমি এখন একটা বেশ সুন্দর জিনিস দেখলাম, তো শুয়েছি।
খুব জোরে লাইটটা চোখে পড়ছে। সুন্দর লাগছে মাঠটা। আর সকালবেলা হতেই অরূপের মধ্যে এক আলাদাই এক্সাইটমেন্ট শুরু হলো। সে ভাবতে থাকলো এবার পুরী নামবো, এই পুরী নামবো। তারপর সেই কি পুরী সে আবার দেখতে পারবে? সে নিজের মধ্যেই ভাবতে থাকে যে আমি ছোটবেলায় যেই পুরী দেখেছিলাম, যেই স্মৃতিগুলো আমার চোখের সামনে আছে, সেগুলোই কি সে আমি দেখতে পারবো আবার? গাইস পুরী চলে এসেছি, হেভি মজা। বাইরে স্টেশন, ওদিকে স্টেশন। এখন সবাই আমরা ওখানে উপরে নিচে। হ্যালো হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। ব্যাগ নিয়ে এবার বেরানো হবে আমাদের। দায়িত্ব নেই, আমার ব্যাগের দায়িত্ব। হ্যালো গাইস, হাই। 1 ঘন্টা না 1.5 ঘন্টা বই দেখছিলাম, তারপর ব্যাপারটা আর হলো না। তোর কি ঠান্ডা লাগছে? পুরী গাইস। আপাতত ওয়েদার ভালো লাগছে, এরপরে জানি না কেমন লাগবে। তোরাও বল কিছু। গুড মর্নিং। গুড মর্নিং। আমার মর্নিংটা এখনো ভালো হয়নি, কারণ আমি চা পাইনি সকাল থেকে। সব লিকার চা, দুধ চা নেই। আর এরা এখানে খেতে দিল না, বললো তাড়াতাড়ি রুম নিতে হবে। মানে আগে লাগেজ রাখার পর আমরা তারপর চা খাবো। বাঙালির চা ছাড়া দিন চলে না গাইস। এদিকে একটা রাস্তা চলে গেল গাইস, নিয়ে গেল না আমাদেরকে ওদিকে। ও জয় শ্রীরাম বলছে, তুইও বল জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গাইস আমাদের হোটেল চলে এসছে, এই তো সামনে। ওই ড্যাম আছে সকাল সকাল গাইস, অনেকে ঘুরতে এসছে। ওই যে আমাদের হোটেল ভিক্টোরিয়া ক্লাব, অল নাইট পার্টি হবে গাইস। পুরী পৌঁছে হোটেলে ব্যাগ ট্যাগ রাখার পর অরূপ আর তার নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না। সে অধৈর্য হয়ে পড়েছে সমুদ্রের মুখ দেখার জন্য। সামনে আমরা এখানে সমুদ্রে পৌঁছে গেছি। ওই দেখো ঢেউ, সুন্দর সুন্দর ঢেউ। বাহ বাহ বাহ, কালার সুন্দর লাগছে তো, কালার হেভি লাগছে। বালিতে পা দিয়ে দিয়েছি গায়ে, বালিতে পা দিয়ে দিয়েছি, মজা লাগছে। ছোটবেলায় তো খালি পায়ে চলে যেতাম, দৌড়াতাম, খুব জোরে দৌড়াতাম। ওই দেখো উটো আছে গাইস। রাজস্থানে চলে আসেনি তো, মানুষ ঘোড়া ডাব সব রয়েছে। সব থেকে ভালো জলটাই লাগে। দূরে একটা নৌকাও আছে, তোমরা দেখতে পাবে না, আমি দেখছি তাই আমি বলে দিলাম তোমাদের। খুব সুন্দর লাগছে, এই জন্য পুরী ভালো লাগে গাইস। বিচটা অনেক বড়, লোকে স্নান করছে তাই ভিডিও করবো না বেশি দূর। ওর খুব কষ্ট, ওর মনে হয় সদ্য ব্রেকআপ হয়েছে। গাইস সমুদ্র, এই চলো পা ভিজিয়ে আসি। গাইস আমরা চলে এসেছি গাইস। এইটা বড় ঢেউ আসছে, পরেরটা বড় ঢেউ আসছে। এরা ভিজবেই, এবার ভিজবোই। দেখি কত দূর আসে। না ছুতে পারেনি। এটা আমাদের ব্যালকনি ছিল, আমাদের ফ্রন্ট ভিউ পাইনি, বড় সেটা সবারই ফ্রন্ট ভিউ। এটা আমাদের ভিতর দিয়ে খুব সুন্দর লাগছে। 3টে বেড দেওয়া আছে 6 জনের জন্য, খুব সুন্দর। এই ওয়ালপেপারটা খুব সুন্দর লাগছে। বাহ, টিভি আছে। আর এটা বাথরুম, ওটা মনে হয় আরেকটা বাথরুম। এখানে ভালো পেন্টিং দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে আমরা। তো আমরা বসবো। আমি বসে পড়েছি অলরেডি, কিন্তু আরেকবার আরাম আছে, বেশ এখনো অব্দি ভিক্টোরিয়া ইজ গুড।
আই লাইক ইট। খুব রোদ্দুর তাকাতে পারছি না। তো আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। কি দিয়েছে এখানে? লুচি আছে, এখানে তরকারি আছে, হাত চশমা পরে বসে রয়েছে। এদিকে এদের পেটে ইঁদুর দৌড়ে মরে গেছে, ডন মেরে মরে গেছে, ওরা আর বেঁচে নেই। এই গল্পের প্রথম পর্বে আজ অরূপ এতটাই পৌঁছালো। আসল পুরী তো অরূপ এবার দেখতে পাবে। সে যা যা ভেবেছিল সেই সবই হতে চলেছে তার সাথে। তাই আপনারা থাকবেন ওর সাথে।